আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতির গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক নিয়ে আসলাম। সামনে টেস্ট পরীক্ষা 27 তারিখ থেকে 2026 সালের পরীক্ষার্থীদের জন্য এই দুইটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। অনুশীলনী 9.1 এর কাজের দুইটা অঙ্ক। পৃষ্ঠা নম্বর হলো 183 পৃষ্ঠার দুইটা অঙ্ক বোর্ডে উপস্থাপন করা হয়েছে। এই দুইটা অঙ্ক আমরা সমাধান করব। তো প্রথম অঙ্কটা বলছে cot 4 টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার ইকুয়াল 1। তো অঙ্কটার সমাধান তোমরা প্রথমে লিখবা, দেওয়া আছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1। যেহেতু এখানে ভালো করে খেয়াল করো, এখানে হলো cos টু দি পাওয়ার 4a, তো cos টু দি পাওয়ার 4a, তাহলে আমরা cot 4 রাখবো, cot স্কয়ার পক্ষান্তর করব। তাহলে cot টু দি পাওয়ার 4a ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার a। দেখো আমাকে এখানে cot থেকে আমাকে যাইতে হবে কি cos a। তাহলে cot কে আমরা ভাঙিয়ে নেই, cos টু দি পাওয়ার 4a নিচে হলো sin টু দি পাওয়ার 4a, আর 1 প্লাস cot স্কয়ার হলো cosec স্কয়ার। তো এখন আমরা লিখতে পারি, দেখো cos 4 আমার অপশন অলরেডি এসে গেছে। তাহলে এই cosec স্কয়ার আমরা লিখবো কি, লিখবো cosec স্কয়ার লিখবো হলো এই পাশে যা আছে তাই রাখি, cos টু দি পাওয়ার 4a sin টু দি পাওয়ার 4a ইকুয়াল cosec স্কয়ার হলো 1 ভাগ sin স্কয়ার। তো এখানে দেখো আমরা সহজভাবে করতে পারি, যেটাকে বলা হয় একান্তকরণ। এই 1 আমরা এখানে আনবো, sin টু দি পাওয়ার 4 ওখানে নিব ওই জায়গা, এটাকে বলা হয় একান্তকরণ। তাহলে এখানে থাকে শুধু cos টু দি পাওয়ার 4a ইকুয়াল উপরে হলো sin টু দি পাওয়ার 4a, নিচে হলো sin স্কয়ার a। এখন দেখো আমরা এই পাশে মুছে ফেলি। দেখো তোমরা প্রশ্ন থাকলে এখন করতে পারো। দেখো এখন আমার এখানে তাহলে cos টু দি পাওয়ার 4 আমরা রাখি, cos টু দি পাওয়ার 4a ইকুয়াল এখানে sin টু দি পাওয়ার 4 চারটা দুইটা, তাহলে থাকবো আমার শুধু sin স্কয়ার a। তাহলে cos টু দি পাওয়ার 4a sin স্কয়ার হলো 1 মাইনাস cos স্কয়ার। তাহলে আমরা প্রমাণ কিন্তু অলরেডি হয়ে গেছে, cos টু দি পাওয়ার 4 আছে, cos স্কয়ার শুধু পক্ষান্তর করলে হবে। সুতরাং cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1, এটাই আমার প্রুফড। তাহলে আমার একটা সলভ কিন্তু হয়ে গেল। তো ইম্পর্টেন্ট অঙ্ক। পরবর্তী যে দ্বিতীয় খ নাম্বার, ওটা আমরা করে দিব। দেখো খ নাম্বারে তোমরা দেওয়া আছে, লেখো খ নাম্বারে এই অংশ থেকে আমাদের সাইন থেকে আনতে হবে tan। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে লিখব, দেওয়া আছে কত দেওয়া আছে, sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a ইকুয়াল 1। তাহলে আমরা কি sin টু দি পাওয়ার 4 রাখবো, যেহেতু tan 4 আছে। তো sin টু দি পাওয়ার 4 যদি রাখি, sin টু দি পাওয়ার 4a ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার a। তাহলে sin টু দি পাওয়ার 4a 1 মাইনাস sin স্কয়ার হলো cos স্কয়ার a। আমার বানাইতে হবে tan বানাইতে গেলে তো এখানে একটা কাজ করতে হবে। তো যেখানে sin 4 আছে, cos 4 দ্বারা উভয় পক্ষে ভাগ করব। তাহলে এখানে আমরা sin 4a নিচে দিব কি cos টু দি পাওয়ার 4a ইকুয়াল এখানে উপরে cos স্কয়ার a, নিচে লিখব cos টু দি পাওয়ার 4a। তাহলে এখানে আমার কিন্তু অলরেডি হয়ে গেল, sin বাই cos হলো tan। তাহলে এখানে আমার tan টু দি পাওয়ার 4a
ইকুয়াল cos এখানে চারটা দুইটা, তাহলে 1 বাই কি থাকে cos স্কয়ার a। 1 বাই cos স্কয়ার আমরা লিখবো হলো 10 টু দি পাওয়ার 4a ইকুয়াল 1 বাই cos স্কয়ার হলো sec স্কয়ার। sec এর সূত্র আমরা জানি, sec হলো 10 টু দি পাওয়ার 4a ইকুয়াল sec স্কয়ার হলো 1 প্লাস 10 স্কয়ার, 1 প্লাস 10 স্কয়ার অলরেডি হয়ে গেছে। দেখো 10 4 আছে, 10 স্কয়ার আসে, পক্ষান্তর করে দেই। পক্ষান্তর করে আমরা লিখব সুতরাং 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কয়ার a ইকুয়াল 1। এটাই আমার রুট। তোমরা পাশে লিখে নিতে পারো, ঠিক আছে।